জায়ন আহমেদ কি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন? রিমাল আল সারা কেমন দল? জায়ন আহমেদের ভবিষ্যৎ কি তাহলে শেষের দিকে, নাকি খুলে যাচ্ছে নতুন দিগন্তের দুয়ার? জায়ন আহমেদ যুক্ত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের 3rd ডিভিশনের ক্লাব রিমাল আল সারাতে। এই সংবাদ ইতিমধ্যেই আপনারা পেয়েছেন এবং অফিসিয়াল যে চুক্তি স্বাক্ষর সেটিও কিন্তু সম্পূর্ণ হয়েছে, এর ছবিও আপনারা দেখেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রিমাল আল সারা জায়ন আহমেদের জন্য কি উপযুক্ত সিদ্ধান্ত ছিল, কিংবা রিমাল আল সারা ক্লাবটি কেমন, তারা কোন ডিভিশনে খেলে, এবং বিস্তারিত যে বিষয়গুলো আপনাদের প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে সেগুলোর উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। তো রিমাল আল সারা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের 3rd ডিভিশনের একটি ক্লাব। আমি বলতেছি 3rd ডিভিশন, নট টায়ার। তো টায়ারের হিসাবে এই ক্লাবটা আসে হচ্ছে যে 4th টায়ারে। সো আমরা যদি সংযুক্ত আরব আমিরাতের যে লিগ কাঠামো সেটার দিকে যদি দেখি, তাহলে প্রথমে আসে হচ্ছে ইউএই প্রো লিগ, তারপরে 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, অর্থাৎ 4th টায়ার। এবং সবচাইতে চমকপ্রদ যে বিষয় সেটি হচ্ছে যে রিমাল আল সারা যেই দলটা, এই দলটা আসলে প্রতিষ্ঠিত হয়েছে 2025 সালে এবং তারা রেজিস্টারি করে হচ্ছে যে 3rd ডিভিশনে। এবং এখনো পর্যন্ত এই দলটা যে পারফরমেন্স করেছে, ওভারঅল সো ফার সো গুড। সো আমি যদি এই সাইনটাকে ভালো এবং খারাপ এর বিচার করতে যাই, তাহলে আমাকে দেখতে হবে আসলে এই দলটার ভিশন কেমন এবং আসলে এই দলটা কি ধরনের পারফরমেন্স করছে, এবং এই দলের যে ম্যানেজমেন্ট কমিটি বা তাদের আসলে এই যে সদিচ্ছাটা আসলে কেমন। সো এই দলটা এখনো পর্যন্ত 3rd ডিভিশনে এই সিজনে 16টা ম্যাচ, মানে তাদের একদম অভিষেক সিজনেই 16টা ম্যাচ খেলে জয়েন্টলি সেকেন্ডে রয়েছে, মানে জয়েন্টলি ফার্স্ট হিসেবেই বলা যায়, যদিও গোল ডিফারেন্সের কারণে তারা আসলে সেকেন্ড পজিশনে রয়েছে, না হলে ফার্স্ট যারা পজিশন রয়েছে তাদেরও এই যে পয়েন্ট সেটা 35, এবং রিমাল আল সারা এই দলেরও পয়েন্ট টেবিল আসলে 35। এছাড়াও সবচাইতে ভালো যে বিষয়টা, তারা হচ্ছে এই বছরে তাদের ভালো সুযোগ রয়েছে সেকেন্ড টায়ারে পদোন্নতি পাওয়ার, মানে হচ্ছে যে প্রমোশন পায় প্রত্যেক বছরই। তো এক টায়ার থেকে আরেক টায়ারে আবার কিছু দল নিচে নেমে যায়, তো ওরা সেকেন্ড টায়ারে হবে। তার মানে এই যে দলটার একটা অবস্থান বোঝা যাচ্ছে যে আমি দলটার প্লেয়ারদের ঘাটাঘাটি করলাম, দেখলাম যে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফরেইনার। সো ওরা হচ্ছে ভালো প্লেয়ার সাইন করার চেষ্টা করতেছে শুরু থেকেই। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে, এই দলটার কোচ হিসেবে যিনি রয়েছেন তার নাম হচ্ছে স্টিভেন টেইলর, আমি যদি ভুল করে না থাকি। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে খেলেছেন 200-র অধিক ম্যাচ। যদি ভুল করে না থাকি তাহলে সংখ্যাটা হবে 215। এইরকম একজন হাই প্রোফাইল কোচ যখন একটা ম্যানেজমেন্ট নিয়োগ দেয় আসলে একটা ক্লাবের জন্য, তাহলে বুঝতে পারছে তাদের ভিশনটা আসলে ভালো। তার মানে বোঝা যাচ্ছে তারা আসলে চায় আগামী আপকামিং 3 থেকে 4 বছরের মধ্যে এই দলটাকে ইউএই যে প্রো লিগ রয়েছে সেই প্রো লিগে নিয়ে যাওয়ার, এবং তারা নিয়মিত আসলে ভালো করার চেষ্টা করবে। তাদের প্লেয়ার সাইনিং দেখলে, কোচিং স্টাফ এবং ওভারঅল তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে একটা একদম প্রফেশনাল একটা ছাপ রয়েছে। যদিও আমরা সবসময় দেখি যে 3rd ডিভিশন, 4th ডিভিশনের এইসব ক্লাবগুলো সেমি প্রফেশনাল টাইপসের হয়ে থাকে, মানে প্রফেশনালের চাইতে সেমি প্রফেশনাল অথবা অ্যামেচিওর টাইপের। কিন্তু এখানে আসলে অ্যামেচার ফুটবলের কোনো ছোঁয়া নেই, সব জায়গাতে আসলে প্রফেশনালিজমের ছোঁয়া আপনারা দেখতে পাবেন। ওই হিসেবে বলা চলে যে আসলে জায়ন আহমেদ খুব ভালোই একটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ক্ষেত্রে জায়ন আহমেদের এই বিষয়টাকে, এইখানে সাইনিং করাটাকে যারা আসলে ভালোভাবে দেখছেন না, তাদেরকে আমি বলবো আসলে আপনারা অপেক্ষা করুন। জায়ন আহমেদের মানে বলতে গেলে সবকিছুতেই তাকে হেল্প করছে তার বাবা একজন কোচ, এবং তার যে এজেন্টের মতো কাজ করছে। তিনি আসলে ইউরোপের দিকেও ট্রাই করেছিলেন। ওভারঅল তার বাবা তো আসলে তার থেকে অবশ্যই ভালো বুঝেন। সো তিনি যেহেতু ফুটবলার ছিলেন, বাবা এখন ছেলে জাতীয় দলে খেলছে, তো সবকিছু মিলাই তার এই সিদ্ধান্ত। আর সবচাইতে আরো একটি ভালো বিষয় হচ্ছে, ইউরোপের পরে যদি এখন কোনো দেশের ফুটবল খুব দ্রুত আগাতে থাকে, সেটা এশিয়ার কোনো ক্লাব নয়, সেটা আসলে আরবদের ক্লাবগুলোতে আরবরা যে পরিমাণ অর্থ ব্যয় করছে, কারণ তারা এতদিন ইউরোপিয়ান ক্লাবগুলোতে অর্থ ব্যয় করেছে। আপনি ইউরোপের টপ যতগুলো এই দল পাবেন, বেশিরভাগই দেখবেন যে হচ্ছে যে এদের মালিকানা হচ্ছে আরবদের। সো একটা আরব দেশে এইরকম একটা ক্লাবে যোগ দেওয়া অবশ্যই ভালো কিছু বই নিয়ে আসবে। ওভারঅল আমার থেকে মনে হচ্ছে যে জায়ন আহমেদের এই সিদ্ধান্ত ভালো কিছু বই নিয়ে আসবে। ধন্যবাদ সকলকে। আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।